وللآخرة خير لك من الأولى না জানি আগুন আপনারা জ্বালা দেয়, না জানি আপনারা আগুনে পুড়ায়া দেয়। এই মুহূর্তে যখন আপনার মাথা বরাবর তুলে আসছে, আমি চোখ বন্ধ করে দিলাম, না জানি আপনাকে পুড়া ছারখার করে দেয়। আমি চোখ খুলে তাকা দেখি এটা অন্য কোনো আগুন না, এটা দিয়ে চন্দ্র সূর্য। বলে চাচাজি, ওই চন্দ্র সূর্যকে মহান আল্লাহ দ্বিগুণিত করে আমি মুহাম্মদের খেলার সাথী বানায়া আল্লাহ পাঠায়া দিছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান
আমাদের মাঝে শুয়ে আছেন দো জাহানের মেহমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ये मेरा नबी ये अरबी नूर खदीना ये मेरा नबी ये अरबी नूर खदीना जिसके लिए हो शहर का नाम शाह मदीना जिसके लिए हो शहर का नाम नूर मदीना अल्हम्दुलिल्लाह बेखिनेगढ़ पूर्वपाड़ा আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার উদ্যোগে পঞ্চম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ান আযম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত নেককার শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র কোরআন এবং হাদিসের মাজমাতে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এশারের নামাজের পরপরই আমরা মাহফিলে বসতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের মতো অনেক মানুষ এখনো দোকানপাটে চাষটলে বাড়িতে বাসায় গড়ে বৈশা আড্ডা গুজবে ব্যস্ত ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে ভালোবেসে তাহার কোরআন এবং হাদিসের মাজমাতে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা এই সময়টাকে একটা নিয়ামত স্বরূপ মনে করতে পারি কারণ আল্লাহ তাআলার কোরআনের মাজমাতে বসা এটা সাধারণ কোনো কথা না কারণ দুনিয়ার সাধারণ মাজমার মতো এই কোরআনের মাজমারে মনে করলে বোকামি ছাড়া কিছু না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমি রাখতে চাই আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার সাধারণত দুনিয়াবি যত মাজমা আছে দুনিয়াবি যত মিটিং আছে দুনিয়াবি যত মাজমা আছে সকল মাজমা থেকে এই কোরআনের মাজমা দামি না কম দামি জোরে বলেন দামি যদি হয় তাকে এই কোরআনের মাজমা দুনিয়ার সকল মাজমার চেয়ে দামি এতে কোনো সন্দেহ
জোরে বলেন নাই। তাইলে এই মাজমাতে আমরা বসতে পেরে আমরা নিশ্চিতভাবে আনন্দিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, বসতে পেরেছি। এই জন্য এই যে একটা নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, হতে পারে আমরা যারা কোরআনের মাজমাতে বসে যতক্ষণে আলোচনা চলবে, যতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ বসা থাকবো, এই যে বসাটাকে কেন্দ্র করে আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার তামাম জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি কোনো মানুষের গুনাহ মাফ করে দেয়, কোন মিনিস্টার, কোন এমপি, কোন মন্ত্রীর জিগান লাগবো? জোরে বলেন, জিগান লাগবো না। কারণ আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বানায় দেয়, কাউরে জিগানোর প্রয়োজন নাই। তাইলে এমন সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে রাজি না। এখনো আমি আপনাদেরকে হাত পায়ে ধরে বলবো, যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে আড্ডা গুজবে আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলবো, আগামীকাল ইচ্ছা করলে এখানে মাজমা করতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, হতে পারে এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারে। পারেন কি পারেন না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ যে বান্দার যে কোনো আমল কবুল করতে পারেন, কবুল কইরা তারে মাফ করে দেন। হাদিসে আসছে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবে, জাহান্নামী ফেরেশতাকে বলবে, জাহান্নাম থেকে দুইজন মানুষকে উঠায় আমার সামনে নিয়ে আসো। দুইজন দিয়ে উঠায় আল্লাহর সামনে আনলেন। আনার পরে আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আবার তোমরা দুইজন যেখান থেকে আসছো সেখানে চলে যাও। এই যে একটা অর্ডার দিলেন, আল্লাহর অর্ডার পাইয়া সাথে সাথে দুইজন লোক, একজন সোজা দৌড়, আরেকজন একটু দূর যায়, আবার গার ঘুরায় ঘুরায় আল্লাহর দিকে চলে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বান্দার এই দৃশ্যগুলি দেখার পরে ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতারে, আমি তোমাকে অর্ডার করেছিলাম জাহান্নাম থেকে দুইজন উঠায় আনার জন্য, তুমি এনেছো। এই মুহূর্তে আমি আল্লাহ আবারও তাদেরকে অর্ডার করলাম তাদের যথা জায়গায় চলে যাওয়ার জন্য। তারা দুইজনের মধ্যে একজন সোজা দৌড় মারলো, আর একজন একটু যায়, আবার গার ঘোরায় ঘোরায় আমি আল্লাহর দিকে তাকায়। কেন এমনটা করে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জানে। এরপরেও ফেরেশতাকে প্রশ্ন কেন করলেন? শুধুমাত্র ফেরেশতার সামনে ওই বান্দাদের জবান দিয়া আল্লাহর কুদরতি আলোচনা শোনার জন্য। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতা শুনো, দুইজন বান্দাকে আমি তোমাকে অর্ডার করেছিলাম দুইজন জাহান্নামীকে আমার সামনে আনার জন্য। এই মুহূর্তে তুমি আনলা, আমি আবার তাদেরকে তাড়ায় দিলাম। দুইজনের যাওয়াটা ভিন্ন। একজন সোজা দৌড় দিল, পিছনে তাকাইলো না। আর একজন দেখা গেল একটু যায়, আবার গার ঘোরায় ঘোরায় আমার দিকে তাকায়, আবার একটু যায়, আবার গার ঘোরায় ঘোরায় আমি আল্লাহর দিকে তাকায়। ও ফেরেশতা, আমার বান্দা কেন এমনটা করলো? ওই দুইজনকে আবার আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই ফেরেশতাকে অর্ডার করার সাথে সাথে ফেরেশতা দুইজনকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের একজনকে ডাক দিয়া বলে, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছি আবার তোমরা জাহান্নামে যাওয়ার জন্য। যাওয়ার মধ্যে ব্যতিক্রম, একজন সোজা দৌড় মারলা, আর একজন একটু যাও, আরেকবার গারো ঘুরায় ঘুরায় তাকাও। তার কারণটা কি একটু খুলে বলবা কি? দুইজন থেকে একজন ডাক দিয়া বলে, রব্বুল আলামিন শুনেন, আমি কেন সোজা দৌড় মারছিলাম? কারণটা হলো, দুনিয়াতে যত জীবন আমার হায়াত ছিল, যত বছর আমি দুনিয়ার জিন্দেগি কায়েম করেছি, ওই জিন্দেগির ভিতরে আমি কোনদিন তুমি আল্লাহর ইবাদত করি নাই, কোনদিন ভালো কাজ করি নাই, কোনদিন তোমার কোন হুকুম পালন করে নাই। ওগো আল্লাহ, মৃত্যুর পরে তোমার জাহান্নামের জন্য তুমি আমাকে নিক্ষেপ করলা। ওগো আল্লাহ, যে মুহূর্তে তুমি আমাকে জাহান্নাম থেকে উঠায়া তোমার সামনে আনার সুযোগ করে দিয়েছো, আমি মনে করেছি এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমার কথা শুনে আমি সোজা দৌড় মারছিলাম। কারণটা হলো, আমি মনে করেছিলাম আল্লাহর কথাটা এই মুহূর্তে যদি আমি মানি, হতে পারে আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ গফুরুর রহিম, হতে পারে আল্লাহ আমারে ক্ষমা করে দিতে পারে। রব্বুল আলামিন
আমি দুনিয়ার আলেম ওলামাদের জবান থেকে শুনেছি, কোরআন থেকে শুনেছি, তোমার কথাটার উপরে যখন কোনো বান্দা চলে, ও আল্লাহ, হতে পারে তুমি আমাকে মাফ করে দিতে পারো। এই জন্য তোমার হুকুম পাওয়ার সাথে সাথে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ, আমার মনের ভিতরে এই কথাটা জাগছিল যে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, এই জন্য আমি সোজা দৌড় মারছিলাম, আপনার হুকুম পালন করেছি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা থামো, এবার তুমি বলো তো দেখি, কেন একটু যাইতা আবার গার ঘুরায় ঘুরায় আমার দিকে তাকাইতা, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ওই লোকটা বলতেছে, রব্বুল আলামিন, দুনিয়াতে চলছি কত গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ আমার জীবনে কোনদিন তোমার ইবাদত বন্দেগীতে মাথাটা লাগায় নাই, কোনদিন তোমার ইবাদত বন্দেগী করে নাই, তোমাকে খুশি করতে পারে নাই, যার জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতেছে। রব্বুল আলামিন, আমাকে যখন অর্ডার করেছো আবার জাহান্নামে যাওয়ার জন্য, আমি একটু দূর যাই আবার গার ঘুরায় ঘুরায় তোমার দিকে তাকায়, কেন জানুনি? আমার মনে এই কথাটা উদ্দীপ্ত হয়েছিল যে আল্লাহ যদি আমারে ডাক দিয়া বলে, বান্দারে আর যাইতে হবে না, আয় আয়, তোরে মাফ করে আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিলাম। ওই বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহ, এই জন্য একটু দূর যায়, আরেকবার গার ঘুরায় ঘুরায় আপনার দিকে তাকায়। আমার মনে হয়েছিল আপনি ডাক দিয়া বলেন, বান্দা যাইস না, আয়, জান্নাতে তোরে দিয়া দিলাম। এই কথাটা বিশ্বাস করে আমি একটু দূর যাইতাম আর আরেকবার আপনার দিকে তাকাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা শুনি রে, আমার দুইজন বান্দা, একজন সোজা দৌড় মারছে আমার হুকুম পালন করার জন্য, তার বিশ্বাস ছিল আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি, তার বিশ্বাস ছিল আমি আল্লাহ তারে ফিরায় না জান্নাতে দিতে পারি। ও ফেরেশতার দল, আমার ওই দুই বান্দাকে জাহান্নাম থেকে উঠায়া তোমাকে অর্ডার করেছিলাম আমার সামনে আনার জন্য। ওই দুই বান্দা আমার দুইটা হুকুম পালন করার কারণে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে, আমি আল্লাহ আমার ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নাম কাইটা আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে তাদেরকে উঠায়া দিলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? পারে। এই জন্য যে কোনো কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়া বান্দারে ক্ষমা কইরা দিতে পারে। আমরা অনেকে বলতে কথা বলি যে নামাজ রোজা লাগবে না, আল্লাহ জানি কোন কাজের উপরে সন্তুষ্ট হইয়া মাফ কইরা দেয়। এমন কথা কয় কি কয় না? কয়। কথা কিন্তু একেবারে বেঠিক না, আবার একেবারে সঠিক না। কারণ আপনি যখন ভালো কাজ করবেন, ভালো কাজ কইরা আপনি যখন আল্লাহর সামনে যাবেন, তখন আল্লাহ আপনার উপরে দয়া দেখাবে, আল্লাহ আপনার যে কোনো কাজকে প্রাধান্য দেবে, ঠিক কিনা বলেন? আর যদি খালি হাতে শূন্য হাতে চলে যান, তাহলে কোনো আমলে তো আল্লাহর সামনে পেশ করলেন না। অতএব বোঝা গেল দুনিয়াতে সাধারণত মাছ বাজারে গেলে আপনি যখন 100 টাকার মাছ কিনবেন, কিনার পরে আবার এক মুঠ ফাও আপনারে দেয়, কারণ একটু বৃষ্টি দেয়। কারণ বৃষ্টিটা দেওয়ার কারণ হইল আপনি 100 টাকার কিনছেন। আর যদি বলেন আমার 100 টাকার মাছ আপনি নিয়ে যান, বৃষ্টিটা আমার দিয়া দেন, মায়ের কি একটা কম পড়বো না বেশি পড়বো? বেশি। এই জন্য আপনি যে কোনো ভালো কাজ করে আল্লাহর সামনে দাঁড়াবেন, আমার আল্লাহ যে কোনো কাজকে প্রাধান্য দিয়ে যে কোনো কাজকে কবুল করে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, আমি আল্লাহকে বিশ্বাস করবা, আমি আল্লাহর প্রতিটা বিধানের উপরে চলবা। ও বান্দা, জানো তুমি যখন সাজদা দাও, তুমি যখন কোনো ভালো কাজে শরীক হয়ে যাও, আমি আল্লাহর চাইতে খুশি আর কোন সৃষ্টিজীব হইতে পারে না। ও বান্দা, তুমি যখন ভালো কাজে শরীক হও, আমি আল্লাহ গর্বের সাথে আমার ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকি, ফেরেশতার দল দেখো, আমার বান্দাগুলি আমি আল্লাহরে খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে।
আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায় তাইলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ যদি আমাদের উপরেও সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে যেইভাবে হোক খুশি করতে হবে, নবীকে যেইভাবে হোক খুশি করতে হবে। কারণ জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠায়া যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহ প্রেরণ করেছেন। কারণ জানো কি, মানুষ যেন সুন্দর পথে চলে, মানুষ যেন সুন্দর পথে চলে, হেদায়েতের পথে চলে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছেন। এমনই ভাবে যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন তাদের উম্মতদেরকে একই দাওয়াত দিয়েছেন। এমনই ভাবে সকল নবীদের সিলসিলা শেষ পর্যন্ত আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। পাঠায় বললেন, মানুষের আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইলাম। আমার হাবিবের সুন্নতকে যখন তোমাদের গলায় মালা বানাইবা, আমি আল্লাহর বিধানকে যখন তোমরা পালন করবা, আমার হাবিব খুশি হয়ে যাবে। আমার হাবিব খুশি হইলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। এমনই ভাবে সকল নবীরা আসছে, তাদের উম্মতদেরকে দাওয়াত দিছে। এমনই ভাবে নবীদের দিকে যদি খেয়াল করে দেখেন, অন্যান্য নবীরা যে পরিমাণ দাওয়াত দিছে এই পরিমাণ অনুযায়ী হিসাব করলে আমরা নবী খুব অল্প সময় দাওয়াত দিছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি খেয়াল করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পাইছে 950 বছর, হায়াত পাইছে 1050 বছর, কিন্তু দাওয়াত দিতে 950 বছর। দেখেন কত লম্বা হায়াত, কিন্তু 950 বছর দাওয়াত দেও আমরা নবীর উম্মতের 4 ভাগের 1 ভাগ হয়েছে। হয়েছে না? আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ শুনো, আমি আল্লাহ অতীতে যত নবী রাসূলগণ পাঠাইছি সকল নবীরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিবেন, কিন্তু যারা মানছে তারা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও ধ্বংস হয়েছে। এমনই ভাবে আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমিও দুনিয়াতে পাঠাইছি। এমন একটা সময়তে আগমন করাইলাম যেই সময়টাতে মানুষ গুনাহ করতে করতে একেবারে এমন কোন গুনাহ নাই মানুষ দ্বারা যে হয়েছিল না। ওই গুনার সময়টাতে আমি আল্লাহ তাআলা ওই অন্ধকার দূর করার জন্য আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলাম। আমার হাবিব দুনিয়াতে আসতে দেরি হয়েছে, দুনিয়ার সকল পাপাচার অন্ধকার দূর হইতে সেকেন্ড দেরি হয় না। কারণ জানো, আমি এমন একজন নবী, আখেরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী বানায় দুনিয়াতে পাঠাইছি, যেই নবীরে সাহাবীরাও মহব্বত করত, যেই নবীরে স্বয়ং আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করি। আমরা সাধারণত নবীর মহব্বত সাহাবীরা কি পরিমাণ ভালোবাসছে, আমরা মানুষ কি পরিমাণ ভালোবাসি, এই আলোচনাটাই করে থাকি। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা নবীরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন, এই কথাটা বোঝানোর মূল উদ্দেশ্য হলো এটাই। কারণ আমরা নবীরে আমরা যেরকম ভালোবাসি, সাহাবীরা যেরকম ভালোবাসছে, এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মহান আল্লাহ তার হাবিবকে বেশি ভালোবাসছে। এমনকি সকল নবীদের চাইতে সকল নবীরে যে পরিমাণ ভালোবাসছে, এর চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসছে আমরা নবীরে মহান আল্লাহ। এই জন্য হাবিবুল্লাহ উপাধিটা আল্লাহ নবীরা দান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? মুহতারাম হাজিরিন, তাইলে এই নবীকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আছে। কাজ করে না ছাইরা? কইরা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হলো নবীজি যেই কথা নিয়ে আসছেন দুনিয়াতে, নবীজি যে আমল নিয়ে আসছেন দুনিয়াতে, নবীজিকে যে বার্তা দিয়ে আল্লাহ পাঠাইছেন, নবীজির ওই বার্তাকে যে মানুষ গ্রহণ করছে সে দামি হয়ে গেছে, সে আশিকে রাসূল হয়েছে। যে মানে নাই সে আবু লাহাব, সে উতবা, সাইবা, আবু জাহেলের মতো বরবাদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি পরিমাণ আল্লাহ নবীরে ভালো। কারণ আমরা সামনে নবীরে কেউ গালি দিলে, নবীরে কেউ কষ্ট দিলে, আমরা সাধারণত মুখে একটা বাধা দেওয়ার মতো শক্তি আমরা নাই। কারণ মনে করি আবার যদি আন্দোলনে নামি, আবার নি জেল হাজতে ঢুকায় দেয়, আবার নি জেলে পচতে হয়, আবার নি ফাঁসির কাছে জ্বলতে হয়। বরং না না, আল্লাহ তার হাবিবকে এমন ভালোবাসতেন যে নবীরে যদি কোনো মানুষ গালি দিছে, আল্লাহর সাথে সাথে ওই
সাহাবীদের যুগের কথা বলতেছি, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল কইরা নবীরে খুশি করার জন্য, নবীর মন ফ্রেশ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন এবং কাফেরদের দাঁত ভাঙা জবাবটা আল্লাহর সাথে সাথে দিয়ে দিয়েছেন। এরপরও আল্লাহ বলছেন আমার হাবিব খুশি থাকুক, আমার হাবিবরে কষ্ট দিয়া দুনিয়াতে মানুষ চলবে, এ হতে পারে? ও ভাই খেয়াল করে দেখেন। আর এই জন্যে আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো গ্রাম্য ভাষায় বলা হয় অদ্দুহা সূরা, আর আমাদের কোরআনের ভাষায় বলা হয় সূরাত দুহা। সূরাতুদ দুহা যে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন তার প্রিয় হাবিবকে খুশি করার জন্য, কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এমন একটা আয়াত দিছে যে আয়াতে আল্লাহ এত অধিক পরিমাণে নিয়ামত নবীর শানে বলছেন, নবীর যে কি নিয়ামত দিছে এই একটা আয়াতের ভিতরে যে পরিমাণ কথা বলছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরা দুহার ভিতরে একটা আয়াত আছে যে আয়াতটার ভিতরে আল্লাহ নবীর কি পরিমাণ নিয়ামত দিছে, এই আয়াত ব্যতীত কোরআন শরীফে যদি আর কোনো আয়াত নাও দিত, এই আয়াতটাই নবীর নিয়ামতের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে এই সূরা দুহাটা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন, আর এই সূরা দুহার ফজিলতটা কি, এটা আমরা জানা দরকার আছে না নাই? আছে। কারণ এই সূরা দুহাটা যখন কোনো মানুষ আমল করবে, তেলাওয়াত করবে, তেলাওয়াতটা করলে ফায়দাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূল বলেছেন যদি কোনো মানুষ তার হারানো বস্তু পাওয়ার জন্য, তার সন্তান হারায় গেছে অথবা তার জিনিস হারায় গেছে অথবা যে কোনো জিনিস সে হারায় ফেলছে, এই হারানো বস্তু কুড়ায় পাওয়ার জন্য যদি কোনো মানুষ এই সূরা দুহা 7 বার পাঠ করে, আগে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সূরা পাঠ করবার পরে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধ্যস্থলে সূরা দুহা 7 বার পাঠ করলো, আল্লাহ রাসূল বলেন এই সূরা দুহা পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার হারানো বস্তু ফিরিয়ে দেওয়ার জিম্মাদারি নিজে গ্রহণ করবে। তাইলে আমরা কোনো কিছু হারায় গেলে অমুক জায়গায় মানতি, অমুক জায়গায় মানতি, অমুক সার দরবারে যাইয়া মানতি হবো, এমনটা না, বরং আমল করে আমলের মাধ্যমে আল্লাহ আমার আপনার সবকিছু ফায়সালা করে দিবেন। ঠিক কিনা জোরে বলে? কোরআনে বলে দিছে কিন্তু আমরা মানতে রাজি না। সাজা বলছে উনি উনারটাই ঠিক, কোরআনে কি বলছে এটা আমরা দেখার টাইম কষ্ট হয়েছে। মুহতারাম হাজিরিন খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি পরিমাণ ফজিলত রাখছেন। রাসূল বলেছেন হারানো বস্তু যদি কেউ ফিরে পাইতে চায় সে যেন এই সূরাটা 11 বার পাঠ করে, আগে পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বার করে, পরেও যেন 11 বার করে, মধ্যস্থলে সে যেন এই সূরা দুহাটা 11 বার পাঠ করে অথবা 7 বার পাঠ করে। করলে ফায়দাটা কি হবে? আপনার ছেলেটা হারায় গেছে, অনেক এমন সন্তান আছে না যে মাদ্রাসা দিছে, দিয়া এক গিড্ডা বাড়িছে বাপ, আর এক গিড্ডা সন্তান এমন এক জায়গায় গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর্যন্ত তার খবর নাই। আমরা জানেন নাই এই যে হারানো বস্তু, হারানো ছেলেরা, হারানো ছেলে মেয়ে হারায় গেলে এই যে ফিরে পাওয়ার জন্য এই সূরাটা আমল করবেন। রাসূল বলেছেন সূরাটা আমল কইরা আপনি যখন আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ তাআলা এক রাত্র পার হওয়ার সাথে সাথে আপনার ঘরে আপনার সন্তানকে ফিরিয়ে দিবেন। বিশ্বাসের সাথে আমল করতে হবে। খেয়াল করে দেখেন, তাইলে আমরা এই ফজিলত পাইলাম। এবার আসুন এই সূরাটা যে কোন কারণে নাজিল করছেন, নাজিলটার আগ মুহূর্তে দু একটা কথা আমি বলে রেখেছিলাম যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে খুশি করার জন্য 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই সূরার ভিতরে। যে আল্লাহ টার্গেট হইল যে আল্লাহ নবীরে খুশি করবেন, কারণ কাফেররা নবীর মনে কষ্ট দিছে, আর আল্লাহ টার্গেট হইল আমার হাবিবরে আমি খুশি করব, আর কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়া বুঝায় দেব আমার হাবিব শ্রেষ্ঠ। আমার হাবিবকে কেউ যদি কষ্ট দেয় আমি আল্লাহ দুনিয়াতেও বেইজ্জতি করি, আখিরাতেও আমি আল্লাহ কুত্তার জিন্দেগি দিয়ে তার জাহান্নাম দেব। ও ভাই খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাযিল করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, নবীজি এত অধিক পরিমাণে রাতের ইবাদত করতেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে কাটাইতেন। নবীজি এত অধিক পরিমাণে রাতের নামাজ পড়তেন যে নবীজি নামাজে দাঁড়ায়া কলা গাছের মতো পাগুলি ফোলা করতেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির কোন গুনাহ ছিল? কোন অপরাধ ছিল না, গুনাহ ছিল না। এরপরও রাতে নামাজ পড়তে পড়তে নবীজি সারা রাত নামাজে কাটাইতেন, পাগুলি কলা গাছের মতো ফুলে যাইতো। আল্লাহ তাআলা ডাক দিতেন হাবিব আপনারে তো বাশীরা ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী সুসংবাদদাতা হিসাবে আপনারে পাঠাইলাম গো নবীজি। আপনি দুনিয়াতে যাইয়া এত অধিক পরিমাণে নামাজ পড়ে সিজদাতে পড়ে থাকেন, এত অধিক পরিমাণে দাঁড়ায় থাকেন, ওগো আমার হাবিব
আপনাকে তো এত কষ্ট করার জন্য দুনিয়াতে পাঠায় না। ও নবীজি, আপনি কেন এত কষ্ট করেন? মায়া নবী জবাব দেয়, দেখেন, আল্লাহ তুমি বলেছ তোমার কোন বান্দা যখন সিজদাতে পড়ে যাবে, তোমার কোন বান্দা যখন তোমার নিকটতম বান্দা হওয়ার জন্য চেষ্টা করে, সে যেন বেশি বেশি করে সিজদা দেয়, অর্থাৎ সে যেন বেশি বেশি করে নামাজ পড়ে। ও আল্লাহ, তুমি বলেছ যে বান্দা বেশি করে নামাজ পড়বে সে আমার শুকরগুজার বান্দাদের মধ্যে হয়ে যাবে। রব্বুল আলামিন, আমি মুহাম্মদের কি মনে চাই না তোমার শুকরগুজারদের মধ্যে থেকে একজন হইতাম। ও আল্লাহ, এই জন্যে আমি রাতের নামাজ পড়ি, এই জন্যে নামাজের মধ্যে সময়টা আমি ব্যয় করি। নবীজি ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমি নামাজ পড়ে আমার উম্মতদেরকে বেশি দেয়। ও উম্মতের দলেরা শুনো, আমি মুহাম্মদ সিজদাতে সময় কাটাইতেছি, তোমরাও সিজদাতে সময় কাটাও, তোমরাও নামাজি হও। কারণ জানো, দুনিয়াতে মহান আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা। যে যত বেশি সিজদা দিবা তত বেশি মহান আল্লাহর নিকটতম বান্দা হিসেবে পরিচিতি লাভ করবা। ও এক সজদা জৈসে তু কর রহা সমঝতা হে হাজার, जिस सजदू से दीता है आदमी को नजात। কবি বলেন, মানুষ রে, যে সেজদারে কষ্টের বোঝা মনে করো, যে নামাজ রে কষ্টের বোঝা মনে করো, মনে রাখো ও এক সাজদা জৈসে তু গর আ সমঝতা হে হাজার। যে সেজদারে কষ্টের বোঝা মনে করো, বাড়ি পাথরের বোঝা মনে করো, ওই সেজদা এত দাম, এত দামি। जिस सजदू से दीता है आदमी को नजात, যে একটা সেজদার বিনিময়ে মহান আল্লাহ হাসরের ময়দানে ওই মানুষটাকে হাজার হাজার কোটি কোটি মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করতে হবে না। খেয়াল করে দেখেন, নবীজির অভ্যাস ছিল রাতে নামাজ পড়া। মুফাসসিরিনে কেরাম বলে, গত 2-3 দিন পর্যন্ত নবীজি অসুস্থতার কারণে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেছিল না। 2-3 দিন পর্যন্ত অসুস্থতার কারণে রাতে যখন উঠতে পারতেছিল না, ওই দিক দিয়ে কাফের বেঈমানগুলি মনে করতেছে মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদ রে বইলা গেছে। নাউযুবিল্লাহ জোরে বলেন। কারণ কাফেরদের একটা সুযোগ ছিল, আমরা নবী যখন রাতে নামাজ পড়তেন, মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করতে, কাফের বেঈমান বলে নবীজির ঘরের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় শুনতো আল্লাহু আকবার বলেন। তখন থেকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, নবীজি মুহাম্মদ তো তেলাওয়াত করে না, মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে পায় না। ওই সুযোগে তারা বলে, ও মুহাম্মদ, এখন তো দিকে রাতে আর দাঁড়াও না, রাতে আর নামাজ পড়ো না, তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? তোমার কাছে যে একজন শয়তান আসতো, নাউযুবিল্লাহ জোরে বলেন, জিবরাইল যে ওহী নিয়ে আসতো, জিবরাইলের শয়তান বানাইছে। ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো নাকি ভুলে গেছে নাকি, আর আসে না নাকি? তোমার জাদুর পাওয়ার কমে গেছে নাকি? নাউযুবিল্লাহ জোরে বলেন। আপনি বলেন তো দেখি, আমরা নবীর কাছে শয়তান আসতো না জিবরাইল আসতো? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসতেন, ওহী নিয়ে আসতেন। 3 দিন যখন হয়ে গেল আসে না, কাফের বেঈমান বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ মনে হয় তোমারে ভুলে গেছে। উম্মে জামিল নবীকে আয়েশা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার জাদুর পাওয়ার মনে হয় কমে গেছে, এই জন্য আগের মতো রাতে আর উঠতে পারো না, রাতে তেলাওয়াত করতে পারো না, কি যেন কবিতার মতো পাঠ করতা, এটা এখন পাঠ করতে পারো না, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীজি চোখ দিয়া পানি গড়গড়া ছাড়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। মায়ার নবী আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, কাফের বেঈমানগুলি আমার আপনজনদের মধ্য থেকে আমার চাচি, আমার চাচারা মিলে আমাকে আমার সামনে বলতেছে, তুমি আল্লাহ নাকি আমারে ভুলে গেছো। জিবরাইলকে শয়তান বলে গালি দিতেছে। রব্বুল আলামিন, তারা আমারে যত কষ্ট দেখ, আমার মনে কোনো ব্যথা নাই, কিন্তু আপনি আল্লাহর
আমারে গালি দিবে, আপনার ফেরেশতাদের কি গালি দিবে? আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারি না। আপনি জিবরাইলকে পাঠায়া সঠিক জবাব উত্তরটা তাদেরকে দিয়া দেন, তাদেরকে বুঝায়া দেন। আল্লাহ, আপনি আমারে ভুলেন নাই। জিবরাইল শয়তান হতে পারে না। নবীজি চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছাড়ে, আসমানের দিকে তাকায়া এইভাবে যখন কান্না করতে শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ জানো, দুনিয়ার সকল নবীদের চাইতে, সকল সৃষ্টিজীবের চাইতে, সবার চাইতে দামি শ্রেষ্ঠ মহামানব আমি আল্লাহ আমার মুহাম্মদকে বানায় পাঠাইলাম। আমার মুহাম্মদকে কাফেররা কটাক্ষ করে কথা বলবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল যাও, সূরা দুহার প্রথম ৩-৪ খানা আয়াত নিয়া আমার বন্ধুরে সুসংবাদটা জানায় দাও, আর কাফেরদের দাঁত ভাঙা জবাবটা তুমি দিয়া দাও। মায়ার নূরের চোখের পানি আমার আল্লাহ আরো চোখ কম্পমান হয়ে গেছে, কাঁপতে শুরু করেছে। আল্লাহ বলেন, জিবরাইল যাও। জিবরাইলকে আসার সাথে সাথে মায়ার নূর বলেন, ভাই জিবরাইল, এতক্ষণে কি আসার সময় হয়েছে? কাফের বিমানগুলি তোমারে গালি দেয়, আমার আল্লাহরে গালি দেয়। ও জিবরাইল, এত দেরি কেন করলা? এতক্ষণ সময় কেন নিলা? জিবরাইল বলেন, নবী আমার আল্লাহর অর্ডার ছাড়া তো আপনার কাছে আমি আসতে পারি না। আমার আল্লাহ যখনই আপনার কাছে আসার অনুমতি দেয়, তখনই আপনার কাছে আসি। আমরা নবীও আমার আল্লাহর হুকুম ছাড়া আমার আল্লাহ যা জানান সেই কথাগুলি উম্মতদের মধ্যে ছড়ায়া দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মায়ার নবী বলেন, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে যা জানান আমি আমার উম্মতদেরকে ততটুকুই জানায়া দেয়। জিবরাইল আসলো, মায়ার নবী বলেন, ও জিবরাইল, এত দেরি কেন করলা? জিবরাইল বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমারে এখন পাঠাইছেন, কেন আসলা? বলে, আপনার শানে, আপনাকে খুশি করার জন্য মহান আল্লাহ সূরা দুহা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আর কেমন বলতে হবে না গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ জানেন গো নবীজি, আমি তো আপনার এই বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন বানায়া, আমি আল্লাহ রহমতের নবী বানায়া আমি আল্লাহ আপনারে পাঠাইছি। আপনার চোখে পানি দেখার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। নবী আমার, আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন। কাফেররা বলে, আমি আল্লাহ আপনারে বলে গেছি। নবী গো, না না না, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি রাত দিনের দুইটা জিনিসের কসম খায় আমি আল্লাহ বলতেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন ভুলবো না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি আমরা নবীরে ভুলে যাইব? না, বলতে পারে না। কারণ জানে কেমন নবী পাইলাম, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন জানেন নি রে ভাই? খেয়াল করে দেখেন, অনেকেই জানি না কেমন দামি নবী পাইলাম। আল্লাহ বলেন, ও হাবিব শুনে, আমি যত নবী পাঠাইলাম সকল নবীরা আমি আল্লাহরে খুশি করার জন্য। আপনি যদি খেয়াল করে দেখেন, হযরত মুসা পয়গম্বরের যদি খেয়াল করে দেখেন, তোর পাহাড়ে যাইতো, পাহাড় পড়লো বায়া, আমার কাছে আমার সাথে কথা বলার জন্য যাইতো। আপনি যদি খেয়াল করে দেখেন, মুসা পয়গম্বর কথা বলতে যাইতো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি খেয়াল করে দেখেন, নূহ পয়গম্বর তার উম্মতদের হাতে পাথরের দিল খেয়েছেন আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি খেয়াল করে দেখেন, আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কান্না করেছে জানেন, যাতে করে আমার আদমের প্রতি আমি সন্তুষ্ট হয়ে যায়। শেষ মুহূর্তে আমার আদম এইভাবে দোয়া করছেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার আদম এই দোয়া করে কান্না করছেন, চোখের পানি ছাড়ছেন। আমার আদম আমারে খুশি করার জন্য কাঁদছেন। এমন ভাবে যদি খেয়াল করে দেখো, ইউনুস পয়গম্বরের দিকে যদি খেয়াল করে দেখো, মাছের পেটের ভিতরে ঢুকলো, মাছের পেটের ভিতরে যাইয়াও আমি আল্লাহর দিকে তার ভিতরে এমন ভাবে শুরু করে দিল, মাছের পেটের ভিতরে যাইয়াও আমার ইউনুস আমারে ভুলে নাই। তার টার্গেট ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য। এমন ভাবে খেয়াল করে দেখেন, আমার ইব্রাহিম খলিল আগুনে ঝাঁপ দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য। সকল নবী রাসূলরা দৌড়াইছেন আমি আল্লাহকে কেমন করে খুশি করতে পারে। তাদের টার্গেট ছিল আমি আল্লাহরে খুশি করবে। কিন্তু হাবিব গো, আমি আল্লাহ আপনারে কেমনে ভুলে যায়। সকল নবীরা আমি আল্লাহরে খুশি করার জন্য দৌড়াইছেন, আর স্বয়ং আমি আল্লাহ আপনি হাবিব রে খুশি করার জন্য দৌড়াইতেছি। এই জন্যে আল্লাহ বলেন, ও আমার হাবিব শুনেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমি সূর্যের আলোর কসম খাইলাম, আমি রাতের অন্ধকারের কসম খাইলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন ভুলবো না। কারণ জানেন আপনারে তো সকল নবীদের নবী বানায়া আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। ও আমার হাবিব, আপনারে ভুলি না, ভুলবো না গো নবীজি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এক নাম্বার সুসংবাদ আমার পক্ষ থেকে আপনি গ্রহণ করেন, আমি আল্লাহ আপনারে কোনদিন ভুলবো না, ভুলি নাই, কিয়ামত পর্যন্ত কোনদিন আমি আল্লাহ আপনারে ভুলবো না। ও নবীজি, আপনি কাফিরদের কথা শুনি না মন কষ্ট নিয়া, মনে কষ্ট নিয়া আপনি বৈশা রয়েছেন, কান্না করতেছেন। আপনি তাদের কথা শুনি না কান্না করেন কেন? কারণ আমি তো আপনারে ফাঁসি রওনা দিয়া, আমি আল্লাহ তো আপনারে সুসংবাদদাতা, বই প্রদর্শনকারী এবং রহমতুল নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি। আমি যদি আপনারে ভুলা যায় তাহলে আমি স্মরণ রাখবো কারে? সুবহানাল্লাহ। চোখের পানি মুছে এরপরে দেখি মায়ার নবীর মনটা একটু ভারী দেখা যাইতেছে। কারণ কাফেররা যদি আল্লাহরে গালি দিছে, কাফেররা যদি আল্লাহর ফেরেশতাদেরকে গালি দিছে, আল্লাহর একত্ববাদ নিয়ে কথা বলছে, তাহলে আমরা নবীর সাধারণত কষ্ট পাওয়ার কথা আছে কিনা? নাই, আছে। নবীজি কষ্ট জর্জরিত অবস্থায়, আর আল্লাহ বলেন নবী আপনারা কাফেররা কষ্ট দিছে, আর আমি আল্লাহ টার্গেট নিছি, এরা কত কষ্ট দিতে পারে, আর আমি আল্লাহ আপনারা কত খুশি করতে পারি। কারণ আমার উদ্দেশ্য থাকবে আপনারা খুশি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীরে খুশি করার জন্য চেষ্টা করে, তাহলে আমরা দরকার আছে না নাই? আমরা কাজ কইরা না চাইরা? ও ভাই, নবীরে সন্তুষ্ট করতে গেলে, নবীরে মহব্বত করতে গেলে কাজবিহীন, কাজ ছাড়া যদি কেউ বলে যে আমি নামাজ এক ওয়াক্ত পড়বো না, আমি বিধান একটাও পালন করবো না, কিন্তু আমি খাঁটি আশেক, দেখা গেছে গোসল নাই, কোনো কিছু নাই, জট মট লাগায় এমন একটা অবস্থা ধরছে, এমন লোক আছে না নাই? কাজ কইরা মহব্বত দেখানোর প্রয়োজন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ বিহীন খাঁটি আশেক হইতে পারে? জোরে বলেন পারে না? খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন নবী এক নাম্বার সুসংবাদ আমার পক্ষ থেকে আপনি শুনেন, আমি আল্লাহ মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন ভুলবো। এরপরে যেহেতু দেখা যায় নবীর মনটা একটু বাড়ি বাড়ি দেখা যাইতেছে, মানে আল্লাহ তো টার্গেট নিয়ে যেভাবে হাবিবকে খুশি করবো, পরের আয়াতে বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, ও নবীজি শুনেন, আপনারা কাফেররা কষ্ট দেয়, আমি আল্লাহ টার্গেট নিলাম, আপনারা যেমন ভাবে হোক খুশি করব। নবী আমার, আপনি 2 নাম্বার সুসংবাদ গ্রহণ করেন। 2 নাম্বার সুসংবাদটা হলো আমি আল্লাহ শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানায়া দিলাম। ও নবীজি, আপনি 2 নাম্বার সুসংবাদ গ্রহণ করেন, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানিয়ে দিলাম। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথাটা আল্লাহ এমনি কেন বলছেন? এমনি তো বলতে পারতো যে আপনাদের জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম। আল্লাহ নবীরে শুধু টার্গেট করে খাস করে কেন বলছেন? এর উদ্দেশ্য হলো
তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে। এর উদ্দেশ্য হলো যে আল্লাহ শুধু এই কথাটা বলছেন শুধু আপনার জন্য দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম বানাইলাম। এর কারণ হলো আমরা নবীর সাথে দুইটা গ্রুপ থাকতো, একটা মুনাফিক আর একজন মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি আল্লাহ যদি বলতেন শুধু আপনাদের জন্য দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম বানাইলাম, তাহলে নবীর সাথে যারা আছেন সবাই শহীদের ভিতরে ঢুকে গেল, মুনাফিকরে বাহির করছে আর শুধু আপনার জন্য খাস করে বোঝায় দিছে আপনার অনুসারী যারা হবে তারা আপনার সাথে কল্যাণ পাবে, আর যারা মুনাফিক তারা আপনার কল্যাণ থেকে বাহির হয়ে যাবে। তাহলে মুনাফিকরা আমরা নবীর সাথে ছিল কি ছিল না? ছিল। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবীজি শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানায় দিলাম। এরপরেও দেখা যাইতেছে নবীর মনে একটু কষ্টই, কারণ এতগুলা কথা শুনছে, নবীরে জাদুকর বলছে, নবীরে কবি বলছে, নবীরে এরকম ভাবে শয়তান দ্বারা উপমা দিছে, আল্লাহ নাকি নবীরে ভুলে গেছে, আজে বাজে যত কথা আছে কষ্ট দেওয়ার জন্য বলছে। নবীর মনে একটু সাধারণত কষ্টটা থাকতে পারে। আল্লাহ বলেন এরপরেও আপনার মনে যদি কষ্ট থাকে শুনেন আরেক পরের আয়াত আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার 3 নাম্বার সুসংবাদ আপনি গ্রহণ করেন। আপনার মনটা দেখা যাইতেছে ভারী, আপনার মনের কষ্ট এখনো যায় না। ও নবী আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন উচিরে এমন কিছু নিয়ামত দিব, এমন কিছু নিয়ামত দিব ও নবীজি যেই নিয়ামত পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ও নবী আমার অতি উচিরে আপনারে এমন কিছু নিয়ামত দিব, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আপনি নবীরে আমি আল্লাহ নিয়ামত দিতেই থাকবো। মায়ার নবী যখন এই আয়াত যখন শুনতে পাইলেন, মায়ার নবী যখন এই আয়াত শুনলেন সাথে সাথে ডাক দিয়া বলে আমিও এমন একজন মহামানব, আমিও এমন একজন নবী যেই নবীকে আল্লাহ আমাকে পাঠাইছেন। আমাকে যখন আল্লাহ বলবেন নবী গো আপনি কি খুশি হয়েছেন, আমি বলবো না। বলে কেন আপনি খুশি হইবেন না? বলে আমি তখন বলবো রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জাহান্নামে আমার উম্মতরা জ্বলবে আর আপনি আমারে নিয়ামত দিয়া আমারে খুশি করবেন তা হতে পারে না। আমার একটা উম্মত যদি জাহান্নামের কিনারায় পড়ে থাকে আর নবী খুশি হইয়া জান্নাতে যাব, এটা হতে পারে না। ও আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে জ্বলবে আর তুমি যদি আমারে বলো আমি খুশি হইছিনি, আমি মুহাম্মদ বলবো না আমি মুহাম্মদ খুশি হইতে পারি না। নবীর কাছে আমরা দরদ কম না বেশি বেশি? মায়া নবী উম্মতের জন্য কেমন ভাবে কান্না করছেন রে ভাই, খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচিরে নিয়ামত দিব আপনারে খুশি করার জন্য। আল্লাহ নবী বলেন আমিও এমন নবী, আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি মুহাম্মদ খুশি হইতে পারি না। মায়া নবী কান্না করে সাজদাতে পড়ে রইল। আল্লাহ বলেন নবী আমার মাথা উঠান, এত কান্না কেন করতেছেন গো নবীজি? আপনাকে তো আমি আল্লাহ সকল নবীদের চাইতে এমন একটা পাওয়ারের অধিকারী করে দিলাম। আপনি তো একজন নবী যেই নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন, অন্য কোন নবী শব্দ করতে পারবে না। আপনি তো একজন নবী যেই নবী সুপারিশ করার জন্য আমি আল্লাহ ওপেন ভাবে অনুমতি আপনারে দিয়া দিছি। এরপরও কেন কান্না করেন? আপনার আদরের কন্যার জন্য কান্না করেন। নবী বলেন না না। বলে আপনার বিবির জন্য কান্না করেন। নবী বলেন না না। তাহলে সপ্তাহে মাথা উঠপর রাখছেন, কেন মাথা উঠান না গো নবী? আপনি কেন এত কান্না করতেছেন? কারণটা কি? এমনি নবীজি ডাক দিয়া বলে রব্বুল আলামিন সাজদাতে পড়ে কান্নার কারণটা হলো আগে বলেন আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করছেন কিনা? মোহতারাম হাজিরিন, মায়ার নবী কান্না। আল্লাহ বলেন নবী আমার আপনার এত কিছু দিলাম,
এত গুণে গুণান্বিত করলাম, এত পাওয়ারের অধিকারী করলাম গো নবী, যেই গুণগুলা অন্য কোন নবীর আমি আল্লাহ দেই না। ও নবীজি মাথা উঠান, আমি আল্লাহ অর্ডার দিতেছি আপনার উম্মতদেরকে সুপারিশ করে আপনার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশনটা আমি আল্লাহ দিয়া দিলাম। সামনে আপনারে দিব, কিন্তু অতীতে তো অনেক নিয়ামত দিয়া আপনারে ভরপুর করে রাখছি। সুবহানাল্লাহ বলে। সামনে আপনার নিয়ামত দিব বলতেছি, কিন্তু দিব তো ঠিক আছে, কিন্তু অতীতে তো অনেক নিয়ামত আপনারে দিয়া ভরপুর করে রাখছি। সুবহানাল্লাহ। অতীতে আমরা নবীর আল্লাহ নিয়ামত দিছে কি দিছে না? কম না বেশি? এখন আল্লাহ টার্গেট নবীরে খুশি করব, এখন নবীরে যখন খুশি করতেব, অতীতের যত কাহিনী আছে, অতীতের যত নিয়ামতের কথা আছে, সব আল্লাহ নবীরে শোনানোর জন্য ইচ্ছা করছেন যে আপনারে ভবিষ্যতে দিব, কিন্তু অতীতে কি দিছি এটা আগে শুনেন, দেখবেন তো মন এমনিতে একটু পাতলা হয়ে যাবে। সাধারণত দেখবেন তো কেউ যদি কান্নাকাটি করে কোনো জিনিস হারাই দিয়েছে, অথবা ক্ষেতের মধ্যে দান হয়েছে না, অথবা টাকা পয়সা কোনো সুর ডাকাতি নিয়ে গেছে, একজনের সান্ত্বনা দিতেছে, আরে এখন টাকা পাইছো না, আগামী বছর পাইবে, কারণ অতীতে তো এমন পাইছো তো একবার নিচে কি হয়েছে, তো কান্নাকাটি করিস না, এমন সান্ত্বনা দেখে দেয় না। আল্লাহ অনুবিধি শুনেন, আপনারা তো সামনে দিব, কিন্তু অতীতে কি দিছি, কারণ এগুলি শুনলে আপনার মনে কষ্টটা দূর হবো, কারণ আল্লাহ তো আমরা অনেক কিছু দেয়া রাখছে। সুবহানাল্লাহ জোরে আপনারা নিয়ামত দিব, অতীতে দেয়া রাখছে, কি দিছি আল্লাহ তাআলা বলতেছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার অতীতে আপনারা কি নিয়ামত দিয়েছি শুনেন। এক নাম্বার সুসংবাদ, এক নাম্বার অতীতের নিয়ামতের দিকে খেয়াল করে দেখেন। এক নাম্বার হলো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইয়তীম, আর আমি আল্লাহ আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা চাচার কাঁধে আমি আল্লাহ উঠায়া দিয়েছিলাম। এ মেরা নবী ইয়া আরবি নূর খদিনা, ये मेरा नबी ये अरबी नूर खदीना, जिसके लिए हो शहर का नम शार मदीना, जिसके लिए हो शहर का नम नूर मदीना। কবি বলেন, মানুষরে কেমন নবী পাইলা জানো? ওই নবীকে আল্লাহ মক্কা যখন সৃষ্টি করলেন, মক্কা যখন জন্ম দিলেন, ওই মক্কা নগরী আর সাধারণ মক্কা রইল না, মক্কাতুল মুকাররমা হয়ে গেল। যে মদিনায় নবীজি পা মুবারক রাখছেন, ওই মদিনা আর সাধারণ মদিনা রইল না, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। এই জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহ ওই নবীরে অতীতে কি নিয়ামত দিতে শুনো। আল্লাহ বলেন, নবী আপনি ছিলেন ইয়তীম, আপনার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আপনার দাদা চাচার কাঁধে উঠায়া দিয়েছিলাম। নবীজি আপনারে অতীতে কি দিয়েছি খেয়াল করেন, কারণ আপনি ছিলেন এতিম। আচ্ছা বলেন তো দেখি, আমরা দুনিয়াতে আইসা ইতিম হইছে নাকি আসার আগে ইতিম? জোরে বলেন, আওয়াজ হইতেছে না। আসার আগে না পরে? আসার আগেই ইতিম, কারণ নবীজি আসার 6 মাস আগেই নবীজির সম্মানিত পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই জন্যই আল্লাহ বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবীজি আমি আল্লাহ আপনারে অতীতে কি নিয়ামত দিয়েছি। এক নাম্বার শুনেন, আমি আল্লাহ আপনারে পাইছি এতিম, আর আপনার লালন পালনের দায়িত্বটা আমি আল্লাহ আপনার চাচা এবং দাদার কাঁধে আমি আল্লাহ বুঝাই দিয়েছিলাম। আল্লাহ তো নিয়ামত আপনারে দিছি না কেমনে? নিয়ামত দিছি না কেন? অতীতে খেয়াল করেন, আপনার বাপ যখন জন্মের আগে, আপনার সম্মানিত পিতা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, তখন আপনি তো জন্মের পরে বাবারে দেখছেন না, আর জন্ম হয়েছে 6 বছর বয়সে আপনার মার আদর থেকে আপনি বঞ্চিত হয়েছেন, কারণ মারেও আমি আল্লাহ 6 বছর বয়সে আপনার কাছ থেকে আলাদা করে দিয়েছিলাম। তাহলে আপনি যখন একেবারেই এতিম ছিলেন, আপনি তখন এতিম, আর এই অবস্থায় আমি আল্লাহ পাইছি, পায়া আপনারে
মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য দুইজনকে আমি আল্লাহ রিজার্ভ করছি। দাদা আর চাচা দুইজন মিলে আপনারে মহব্বত করছে, লালন পালন করছে। এই দুইজনের কাঁধে উঠায় দেনেওয়ালা আমি আল্লাহ ছিলাম। আর এটাও একটা অতীতের নিয়ামত, আমি আল্লাহ এক নম্বর আপনার ইতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। খেয়াল করে দেখেন, আমরা নবীজি জন্মের আগে সম্মানিত পিতারে হারাইছে, জন্মের পরে মা 6 বছর বয়সে মাকে হারাইছে। আমরা নবীজি জন্মগ্রহণ করছে, জন্ম গ্রহণের আগে মায়ের পেটের ভিতরে যখন নবী ছিল, ওই সময় আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন, কি কি অলৌকিক ঘটনা আল্লাহ দেখাইছেন নবীর সম্মান বাড়ানোর জন্য না কমানোর জন্য? বাড়ানোর জন্য। আল্লাহ বলেন, ও নবী, আপনার জন্মের আগে থেকে এমন কিছু নিদর্শন আমি আল্লাহ দেখাইছি, যাতে করে মানুষ বুঝতে পারে এই সন্তান দুনিয়াতে আসবে, যুগ শ্রেষ্ঠ মহামানব, সকল নবীদের নবী, দু জাহানের তাজেদারে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে, যেই নবী সকল নবীদের নবী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, অতীতে আপনারে কি নিয়ামত দিয়েছি খেয়াল করেন। মায়ার নবী জন্মের আগে সম্মানিত বাবারে হারাইছেন। যখনই যেই মুহূর্তে মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে আমেনা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, জানো ওই দিন থেকেই আমি আমেনা সাধারণত দুনিয়ার মহিলাদের মতো আমি কষ্ট ভোগ করি নাই। কারণ দুনিয়াতে দেখবেন তো, কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে, রেহেমে যখন সন্তান আসে, যখন বাচ্চা কনসেপ্ট হয়, দেখবেন তো সাধারণত ওই মহিলাটা আগের মতো স্বাভাবিক ভাবে চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ কোন মহিলার গর্ভে যখন বাচ্চা চলে আসে, সে আর আগের মতো মজা করে খাইতে পারে না, আগের মতো মজা করে ঘুমাইতে পারে না, আগের মতো মজা করে হাঁটতে পারে না, আগের মতো মজা করে যে কোনো গ্রান নিতে পারে না। দেখবেন তো যাদের গর্ভে সন্তান, তাদের সামনে যায় একটা স্প্রে অথবা আতর, তাদের সামনে যায় যখন শরীরে মাখবেন, তারা সহ্য করতে পারবে না, বলবে কি জানে না লাগাইছে শরীরে, মাথা ঘুরাইতেছে। কারণ রেহেমে সন্তান যখন আসে, মহিলার একেবারে সব স্বাভাবিক ভাবে আর চলতে পারে না, পরিবর্তন হয়ে যায়। আমেনা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসছে, আমি আমেনা এমন কিছু নিদর্শন দেখেছি। বলে, কি নিদর্শন দেখেছো? মায়ার নবীর চাচা আবু তালেব বলেন, বাতিজারে, আমি তোমার জন্মের আগে থেকে অলৌকিক কিছু ঘটনার কথা তোমার মায়ের জবান থেকে শুনেছি আর নিজে কিছু দেখেছি। বলে আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল, আমি যখন আমার মুহাম্মদকে নিয়া রাস্তা দিয়ে যখন হাঁটতাম, দুই পাহাড়ের কোন কিনারা থেকে বালুকণাগুলি উড়ে উড়ে আমি আমেনার পায়ে সালাম করতে শুরু করে দিত। এটা কি আমার নবীর মুজিজা ছিল কি ছিল না? আল্লাহ বলেন, নবী আমার অতীতে আপনারা কি নিয়ামত দিছি, অতীতে কি নিয়ামত দিছি খেয়াল করে দেখেন। জন্মের আগে থেকেই তো নিয়ামত চালু হয়ে গেছে। আমেনা রাজ্যে বলেন, ও মানুষ, এখানে শেষ না। আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, যখন আমি হাঁটতেছিলাম, বালুকণা তো সালাম দিতেছে, কিন্তু দেখা যাইতো আমি যখন হাঁটাহাঁটি করতাম, যখন পুরা রৌদ্রের মধ্যে আমি দেখতে পাইতাম এলাকার সকল মানুষগুলা যখন ক্ষেত খামারে কাজ করে, রাখালি করে, আমি দেখতে পাইতাম রৌদ্রের কারণে, প্রখর রৌদ্রের কারণে পিঠ গুলি পুড়ে যাওয়ার উপক্রম হইতো। কিন্তু আমি আমেনা যখন রৌদ্রের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করতাম, জানো, আমি তাকায় দেখি আমার মাথার উপরে কি যেন ছায়া দিতে শুরু করে দেয়। আল্লাহ বলেন, নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে কিছু নিয়ামত দিব, অতীতে কিছু দিয়া রাখছি। কি দিয়া রাখছি আল্লাহ নবীরে শুনাইতেছেন। আমেনা ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, শুনো, রৌদ্র আমার শরীরে লাগে না, আমি যখন হাঁটি রৌদ্র আমারে আক্রমণ করতে পারে না। এখানে বিশেষ না, আমি আমেনা যখন হাঁটতে শুরু করি, তাকায় দেখি গাছগুলি তাদের আপন জায়গা ছেড়ে ছেড়ে আমি আমেনার সামনে দাঁড়ায়া আমার মুহাম্মদকে সালাম দিতে শুরু করে দেয়।
মোহতারাম হাজিরিন, আমেনা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার মুহাম্মদ যখন আমার গর্বে ছিল, আমার মুহাম্মদ যখন আমার গর্বে ছিল, আমি কিছু অলৌকিক ঘটনা দেখতে পেয়েছি। এখানে শেষ না, দুনিয়ার আমার মহল্লার সকল মানুষগুলা কুয়া থেকে পানি তোলার জন্য বালতি রশির মাধ্যমে তারা পানি উঠাইতো, কিন্তু আমি আমেনা যখন যাইতাম, আমি আমেনা যখন কুয়ার কাছে যাইতাম, আমি তাকায় দেখি বালতি রশি লাগে না। আমি কুয়ার কাছে যাইতে দিই হয়, কুয়ার নিচ থেকে পানি আপনা আপনি আমি আমেনার হাত পর্যন্ত চলে আসতে দেরি করে না। হুসনে सूरत चंद रोज करवाना हो जाएगा, हुस्ने सूरत चंद रोज करवाना हो जाएगा, जिसमें तेरा नास है वो खाक में मिल जाएगा, जिसमें तेरा नास है वो खाक में मिल जाएगा। अल्लाह আকবার বলেন। এত সুন্দর নবী মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করবে, যখন দুনিয়ার আলো বাতাস দেখবে, যখন ভূমিষ্ঠ হবে, আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজারে, তোমার মায়ের গর্ভের ভিতর থেকে তুমি যেদিন দুনিয়াতে আগমন করবা জানো, আমি উপস্থিত ছিলাম। তোমার আগমনের কারণ, তোমার আগমনের সাথে সাথে তোমাকে যখন জল চৌকিতে উঠায়া দিছে, জল চৌকিতে যখন তোমার শোয়া দিছে, আমি দেখতে পাইলাম সাথে সাথে তুমি ওই জল চৌকিতে শোয়া থেকে উইটা মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে শুরু করে দিলা। আল্লাহ নবীর চাচা আবু তালেব বলেন, ভাতিজা বুঝতে পারলাম না, জল চৌকিতে তুমি শোয়া অবস্থায়, তুমি তো ওই সময় কোনো কিছু তোমার আছে, তোমার কোনো হুঁশ ছিল না, তুমি তো ওই সময় কোনো কিছু বুঝো নাই, এরপরে কেন তুমি সেজদাতে পড়ে গেলা? মায়ার নবী ডাক দিয়া বলেন, চাচাজি শুনে, মহান আল্লাহ তো আমারে দুনিয়াতে পাঠাইছেন আমার উম্মতদেরকে মেসেজ দেওয়ার জন্য, এই জন্য আমি সাথে সাথে জল চৌকির মধ্যে সেজদারত অবস্থায় পড়ে গেলাম। আমি আমার উম্মতদেরকে মেসেজ দিলাম, উম্মত রে, দুনিয়াতে যত জীবন বাঁচবা সেজদা দিবা, যত জীবন বাঁচবা নামাজ পড়বা, যদি নামাজ পড়তে পারো মহান আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা হিসাবে পরিচিতি লাভ করবা। আবু তালেব বলেন, বাতিজা যখন তোমার জল চৌকিতে শোয়াইছে তুমি কান্না করতেছিলা, হাত পা নড়তেছিল, আমি শুধু বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ যে বলছেন অতীতে আপনারে অনেক কিছু দিয়া রাখছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ভবিষ্যতে তো সামনে তো আপনারে দিব, অতীতে তো অনেক দিয়া রাখছি, কি দিবেন খেয়াল করে দেখেন। এক নাম্বার বলেন, আপনি ছিলেন ইয়াতীম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়াতীম ছিলেন, ইয়াতীম আপনি দুনিয়াতে আসার আগে অনেকগুলা নিয়ামত দিয়ে আপনারে ভরপুর করে রাখছি। ও নবী শুনেন কি নিয়ামত দিয়ে ভরপুর করছি। চাচা আবু তালেব বলেন, আপনি যখন কান্না করতেছিলেন, হাত পা নাড়াচাড়া করতেছিলেন গো নবী, আপনি তাকায় দিকে আসমান থেকে একটা আগুনের লুকা আপনার দিকে এমন ভাবে বেগে আসতেছে, এমন ভাবে স্পিডে আসতেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি আগুন আপনারা জ্বালা দেয়, না জানি আপনারা আগুনে পোড়ায়া দেয়। এই মুহূর্তে যখন আপনার মাথা বরাবর তুলে আসছে, আমি চোখ বন্ধ করে দিলাম, না জানি আপনাকে পোড়া ছারকার করে দে। আমি চোখ খুলে তাকায় দেখি এটা অন্য কোনো আগুন না, এটা দিয়ে চন্দ্র সূর্য। বলে চাচাজি, ওই চন্দ্র সূর্যকে মহান আল্লাহ দ্বিগুণিত করে আমি মুহাম্মদের খেলার সাথী বানায়া আল্লাহ পাঠায়া দিছে। বলে বাতিজা দেখতে পাইলাম চন্দ্র সূর্য তোমার হাতের এদিক সেদিক নড়াচড়া করতেছে, কানে কানে যেন কি বলতে শুরু করে দিয়েছে। বলে চাচাজি শুনেন, আমার কানে কানে যায় ওই সব চন্দ্র সূর্য গুলি বলতেছে, লা তাবকি, ও মুহাম্মদ কান্না করবা না, কারণ জানো তোমার খেলার সাথী বানায়া মহান আল্লাহ চন্দ্র সূর্যকে আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তোমার খেলার সাথী হওয়ার জন্য, আমরা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমরা তোমাকে খেলা দেখানোর জন্য মহান আল্লাহ আমরা চন্দ্র সূর্যকে হুকুম করেছেন, আর তোমার বরাবর আইসা আমরা তোমার খেলা দিতে শুরু করেছি।
মুহতারাম হাজিরিন, মায়ার নবীর জন্ম হয়ে গেল। আবু তালেব নবীকে শুনাইলেন, খেয়াল করে দেখেন, জন্ম হয়ে গেল। জন্মের আগে এবং পরে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা দেখায় দিয়েছেন যা জাতি বুঝতে পেরেছে এই মহামানব সাধারণ কোন মানব না। এই মহামানব সকল নবীদের নবী, রহমতের নবী, মায়ার নবী। রহমতের জন্য আল্লাহ একজন বরকতের নবী বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আগমন হয়ে গেল, নবীজি আসছে। কারণ আল্লাহ তো শুনাইতেছে অতীতে কি দিছি নিয়ামত, শুনেন নবী আমার। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনি যখন জন্মগ্রহণ করছেন, জন্মের আগে থেকে আমি তো নিয়ামত চালু করে রাখছি। জন্ম হয়েছে, বলেন জন্ম হওয়ার পরে কি নিয়ামত হয়েছে খেয়াল করে দেখেন। আরবের একটা নিয়ম ছিল, কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করত, তখন আরবের বাচ্চাগুলি তায়েফের মহিলারা নিয়ে তাদের বুকের দুধ পান করাইতো। আর 1 বছর 1.5 বছর পরে তারা এই বাচ্চাগুলির নিজের মা বাবার কাছে ফিরাই দিত। বিনিময়ে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট মক্কাবাসীদের কাছ থেকে তায়েফবাসীরা তারা নিয়ে পুরস্কার হিসেবে বাড়িতে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ম ছিল, নবীজি জন্ম হয়েছে, আমেনা কি করছে, আমেনা নবীজিকে নিয়ে মক্কার বাজারে কর্নারে গিয়ে দাঁড়ায় গেছে। বাজারে গেছে, তায়েফ থেকে একদল বাণিজ্যিক কাফেলা আসছে বাচ্চা নেবে। আইসা এই কাফেলার সাথে হালিমাতুস সাদিয়াও ছিলেন। এই হালিমাতুস সাদিয়াও আসছে। আসার পরে দেখলেন যে সকল মহিলারাই স্বাস্থ্যবান এবং ধনাঢ্য মহিলাদের বাচ্চাগুলি নিয়ে যাইতেছে, কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যায় না। এই দৃশ্যটা হালিমা নিজের চোখে দেখতেছে। হালিমা চাইয়া দেখা বলতেছেন, স্বামী আমার, এতক্ষণ পর্যন্ত একটা জিনিস খেয়াল করলাম, দেখতে পাইলাম ওই যে কর্নারে একটা মহিলা দাঁড়াই দিছে, তার সাথে বাপ নাই বাচ্চাটার, কিন্তু মাটা দাঁড়াই দিছে। এই কর্নারে কেউ যায় না। আর আমি হালিমা জীর্ণশীর্ণ অবস্থায়, আমার স্তনে দুধ নাই বিদায় আমারে কোনো মহিলা বাচ্চা দেয় না। তাইলে শুনেন, আপনি যদি অনুমতি দেন, তাইলে আমি ওই কর্নারের ইতিম বাচ্চাটারে নিয়েই আমার বাড়িতে যাইতে চাই। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া কয়, এই বাচ্চাটারে কেউ নেয় না, আর আমি হালিমারে কেউ দেয় না। কারণ আপনি যদি অনুমতি দেন, ইতিমটারে নিয়ে আমি যাইতে চাই, কারণ ইতিম ছেলেরে নিয়ে আমি যাব। এবার যাও আবার হয়েছে, কারণ আমি আর ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদের দিকে তাকায় লাভ নাই। হ্যাঁ, আমারে দিত না, দিব কেমনে, আমার স্তনে তো দুধ নাই। কারণ আমি নিজেই জীর্ণশীর্ণ, আমার কোলে যে বাচ্চা আছে এটি দুধ পাইতেছে না, হ্যাঁ দিব কেমনে, না দেখ। কিন্তু আমি ইতিম বাচ্চাটারে নিয়েই আমি বাড়িতে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন হালিমাতুস সাদিয়াকে জানাই দিলেন, হালিমা রে, তোমার মনে শুধু চাইছে না, আমি আল্লাহ তোমার কোলে এমন একজন বাচ্চা উঠায় দিতেছি রে হালিমা। এই বাচ্চার এত দাম, দুনিয়ার সকল বাচ্চাকে যদি এক পাল্লায় রেখে দাও, হাজারো বাচ্চা, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রেখে দাও, এই বাচ্চার একটা পায়ের দুলাকোনা পরিমাণও সমান হবে না। হালিমাতুস সাদিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, হোসনের সুরত চাঁদের উদয় কেরফানাহু জায়গা। এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি হালিমা জন্মের পরে আর কোনদিন দেখি না। ইতিম বাচ্চাটাকে আমি দেখার পরে আমার কলিজা শো ঠান্ডা হয়ে গেছে রে মানুষ। এত সুন্দর বাচ্চা আমি হালিমা আর কোনদিন কোন জায়গায় দেখি না। মায়ার নবীকে কোলে নিলেন, মায়ার নবীকে কোলে নিয়া হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা এমন একজন মহামানব আমার কোলে দিয়েছেন জানো। ওই শিশুটাকে আমি যে মুহূর্তে কোলে নিলাম, সাথে সাথে তাকায় দেখি আমার দুধে শূন্য স্তন দুইটা, সাথে সাথে দুধে ভরপুর হইতে সেকেন্ড দেরি হয় না। আমরা নবীর নিয়ামত আল্লাহ কম দিছে না বেশি দিছে? বেশি। আল্লাহ গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, অতীতে কি দিছি শুনেন। আপনি এতিম ছিলেন, আর আপনারে কি আরো কি নিয়ামত দিয়ে রাখছি শুনেন। আল্লাহ তাআলা নবীর আগমন ঘটায়া নবীকে হালিমার কোলে দিতে দেরি করেছেন। হালিমার স্তনে দুধ আসতে সেকেন্ড দেরি হয় না। হালিমাতুস সাদিয়া
খুলে নিয়া যখন মায়ার নবীকে ডান দিকের স্তনটা যখন মুখে ঢুকায় দিল, নবীজি একেবারে পেট ভরে স্তন থেকে দুধ পান করলেন। ডান দিক শেষ কইরা যে মুহূর্তে বাম দিকে ঢুকাইবেন, বাম দিকে মুখ লাগানোর জন্য চেষ্টা করতেছে। মায়ার নবী মুখ লাগায় না, মায়ার নবী মুখ লাগায় না। এ যেন বুঝাইতেছে হালিমা, এ হালিমা তুই সাদিয়া, না না, আমি তো রহমতের নবী, মায়ার নবী, ইনসাফওয়ালা নবী। আমাকে যদি তুমি উভয়টা স্তন দুধ পান করাও, তোমার কোলে তো আমার দুধ ভাই আছে, আমি যদি দুইটা স্তন পান করে দিলি আমার দুধ ভাই কি খাইবো? আমার দুধ ভাই তো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবো। অতএব ডান দিকেরটা আমি পান করলাম, বাম দিকেরটা আমার দুধ ভাইয়ের জন্যই তুমি রেখে দাও। আমরা নবীরে আল্লাহ তাআলা ওয়াজ কইরা শুনাইতেছেন, ঘোষণা পুরস্কারের ঘোষণা দিতেছেন। কারণ হইল আমরা নবীরে কি করছেন, কাফেররা কষ্ট দিছিল যে আল্লাহ তোমার আল্লাহ মনে হয় তোমার ভুলা গেছে, আর জাদুঘর মনে হয় তোমার কাছে এখন আর আসে না, শয়তান মনে হয় এখন আর তোমার কাছে আসে না। এই যে বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথা বলছে, নবীর মনটা কষ্ট করিয়া ভরপুর করে দিছিল। আর আল্লাহ টার্গেট নিচে নবীরে খুশি করব। এক নাম্বার, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবীজি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবীজি শুনেন আমি আল্লাহ দুইটা জিনিসের কসম খায়া বলতেছি, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। দুই নাম্বার সুসংবাদ গ্রহণ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতের উত্তম বানাইলাম। তিন নাম্বার, ও নবীজি শুনেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবীজি উচিত আপনারে এমন কিছু নিয়ামত দিব যে নিয়ামত পায় আপনি খুশি হবেন, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আপনারে দিতেই থাকবো। আর নবী বলছিল আমার উম্মত একটা জাহান্নামে থাকবো, আমি নবী খুশি হইতে পারবো না। আল্লাহ বলছিল নবীজি কি নিয়ামত দিব, কিন্তু অতীতে দিয়ে রাখছি। অতীতে কি দিছি কিছু আপনাদের কাছে শুনে এলাম, খেয়াল করে দেখেন। আল্লাহ যদি এই নবীরে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, আমরা ভালোবাসার দরকার আছে না নাই? কাজ কইরা না ছাইরা কইরা। সবাই খেয়াল করে দেখেন, রিক্সাওয়ালারে রিক্সাওয়ালা বলবে, কলাওয়ালারে কলাওয়ালা বলবে, এমন ভাবে হ্যাঁ দোকানদারে দোকানওয়ালা বলবে, কিন্তু একজন সুন্নতওয়ালারে সুন্নি বলবে। খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য, মনে যত আপনাদের আল্লাহ তাআলা নবীকে খুশি করবেন, তাহলে আল্লাহ বলছিল ও নবীজি শুনেন আপনারে সামনে দিব অতীতে কি দেয়া রাখছি, কারণ আমি আল্লাহ দেখবো আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, এটা তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবীজি দুনিয়ার সব মিলে যদি আপনার একটা পশম ছিঁড়ার যদি ইচ্ছা করে, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। দুনিয়ার যত নাস্তিক বেঈমান গুলা আমার আপনার নবীকে নিয়ে কটাক্ষ করবে, আর তারা যদি মনে করে কটাক্ষ করে আমার আপনার নবীর ইজ্জত সম্মান নষ্ট করে দিয়েছে, তারা বোকামি ছাড়া আর কিছু করতে পারে না। কারণ আল্লাহ নবীর সম্মান ইজ্জত এত উচ্চ মর্যাদা করেছেন, দুনিয়ার সকল সৃষ্টিজীবের চাইতে আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ উচ্চ মর্যাদায় দান করেছেন, ঠিক কিনা জন্য বলে। তাইলে এই নবীজির উম্মত হিসেবে আমরা গর্ববোধ করি যে আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা জোরে বলেন। কারণ এই নবীরে আল্লাহ ভালোবাসতেন, এমনই ভাবে সাহাবীরাও এই নবীরে ভালোবাসতেন। কারণ আল্লাহ যে নবীরে ভালোবাসতেন, এই নবীর কথা যদি কোন সাহাবী মানছে, এই সাহাবী দুনিয়া তো জান্নাতের সার্টিফিকেট পাইছে, এবং দুনিয়া তো সফল, আখিরাতে সফল। কারণ কি পরিমাণ ভালোবাসছে নবীরে খেয়াল করে দেখেন। সাহাবীদের দিকে যদি খেয়াল করেন যে নবীজির কথাটা এমন ভাবে তারা গ্রহণ করছে, কারণ আল্লাহ তো নবীরে ভালোবাসছে, আল্লাহ তো নবীরে ভালোবাসছে। খেয়াল করে দেখেন আল্লাহ বলেন ও নবীজি শুনেন আমি আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার ইতিম অবস্থায় পাইছিলাম, আপনার ইতিম অবস্থা পায়া আপনার দাদা চাচার কাঁধে আমি আল্লাহ আপনার দায়িত্বের ভার উঠায় দিয়েছিলাম। নবীজি যখন বড় হইতেছিলেন, হালিমা তো সাদিয়া নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছে, হালিমা বলে আমি যখন স্তনে মুখ লাগাইলাম, সাথে সাথে আমার দুটা স্তন দুধে ভরপুর হয়ে গেছে, সাথে সাথে আমার স্তনে দুধ মানে এমনিতেই পড়তে শুরু করছে। এটা কার বরকতে? হ্যাঁ নবীজির বরকতে, মায়ার নবীর বরকতে। আমরা নবীরে গাছে যেমন চিনছে, এমন মাছে চিনছে, এমন সকল সৃষ্টিজীব চিনছে, এমনকি দেখা গেছে গর্তের সাপ পর্যন্ত নবীরে চিনছে, ঠিক কিনা জোরে বলেন। সাহাবীরা নবীরে কেমনে মানছে খেয়াল করেন। নবীজির একটা কথারে সাহাবীরা কি পরিমাণ মহব্বত করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? নবীজির সবচাইতে মহব্বতে নবীজির শ্বশুর মুবারক
নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করে দেখেন গর্তের সাপ কেন বললাম আর সাহাবীদের মধ্যে থেকে আবু বকরের নামটা কেন বললাম, এটার মধ্যে একটা হৃদয় বিদারক একটা ইতিহাস আছে। এই কথাটা শুনলে, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে সৃষ্টিজীব শুধু মানুষই না, এমনকি গর্তের সাপের ভিতরে নবীর মহব্বতটা কি পরিমাণ ছিল। নবীজি শুধু একদিন বলছিল, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। কি বলছিল? তুমি আমার হিজরতের সাথী হইবা। শুধু এইটুকু কথা আবু বকরকে বলছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এমন ভাবে গ্রহণ করছে, খেয়াল করে দেখেন আবু বকর যেদিন থেকে এই কথাটা শুনছে ওই দিন থেকে আবু বকর নিজের ঘরের দরওয়াজার সামনে কান লাগায়া মাথা লাগায়া দাঁড়ায় দিছে। বলা হয়েছে এই এতদিন পর্যন্ত শুধুমাত্র দাঁড়ায় দিছে যে কোন সময় নবী আসবে, আর নবী তো আমার বলছে আমার হিজরতের সাথী তুমি আবু বকর হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া নবীর কথাটাকে এমন ভাবে কবুল করছেন। দেখেন নবীজি যখন হঠাৎ করে রাতের বেলায় আবু বকরের বাড়িতে যায় বলে, ও আবু বকর কোথায় তুমি, চলো হিজরত বাহির হয়ে যাব, হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথাটা শোনার সাথে সাথে আবু বকর ডাক দিয়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি আপনার জন্য সফর সঙ্গী হওয়ার জন্য হাজির হয়ে গেলাম। মায়ার নবী আশ্চর্যজনিত হয়ে বলে, আবু বকর তোমার শুধুমাত্র এত গভীর নজরিতে সবাই ঘুমের ঘরে বিভোর, আর তোমার ঘরের সামনে যাইয়া আমি মুহাম্মদ তোমারে ডাক দিলাম, আবু বকর কোথায়, সজাগ আছো কিনা, তুমি সাথে আমার ডাকে কেমনে সাড়া দিলা, বলে তুমি কি ঘুমাও না? মায়া নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি খোদার কসম করে বলি যেদিন থেকে আপনি আমারে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, খোদার কসম করে বলি ওই দিন থেকে আমি আবু বকর দরজার মধ্যে কান লাগায়া দাঁড়ায় রইলাম। আজ ওই দিন থেকে কোন রাত্র আমি আবু বকর বালিশে মাথা লাগায়া দেখি না। কেমন আসে, কেমন মহব্বত করলে বলা, কেমন সাবির ভাই, খেয়াল করে দেখে আবু বকর বলেন, নবী গো আমি না শুধু আমি এখানে শেষ না, আপনার জন্য আমার মেয়ে আসমা ওই দিন থেকে আজও পর্যন্ত কোন রাত্রে ঘুমায় না, কারণ জানেন আমাদের হিজরতের সফরের সময়ে নাস্তা রুটি বানায় দিবে, এই জন্যে আমার মেয়ে আসমা পর্যন্ত রাতের বেলা ঘুমায় না। ও নবীজি জানেন আপনি যদি আমার ডাক দিতে যাইয়া আমি যদি ঘুমের ঘুরে থাকি, নবী গো আমি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আর ওই দিক দিয়ে যদি কাফির বিমান গুলি আপনারে আক্রমণ করে ফেলে, আপনার যদি শহীদ করে দেয়, আমি আবু বকর দুনিয়াতে তাইকা কি লাভ হবে? ও নবী ওই ভয়ে ওই দিন থেকে আজও পর্যন্ত আমি কেন, আমার মেয়ে কেন, ওই যে দেখেন যে উটটা নিয়ে আমরা সফরে যাব, ওই উট পর্যন্ত সারা রাত্র দাঁড়ায় থাকে, উটটাও চোখ বন্ধ করে দেয়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ না জানি আপনার কোনো কষ্ট হয়ে যায়, এই জন্য আমি ঘুমাই না গো নবী। মায়ার নবীর সাহাবী আবু বকরকে নিয়ে যখন রওনা দিলেন, পথের মধ্যে যাইতেছিলেন, যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন, সবাই তো জানেন গুহার ভিতরে আশ্রয় নিছে, গুহার ভিতরে ঢুকবে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা জায়গায় আমরা আশ্রয় গ্রহণ করব, সাপ বিচ্ছু থাকতে পারে, অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, আমি পরিষ্কার করে আসি, এরপরে আপনি ঢুকবেন। আবু বকর ঢোকার পরে মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসতে পারেন। নবীজি গর্তের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকা নবীজি কি করলেন, মাথা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরুর মধ্যে মাথাটা রাখছে, কুরুর মধ্যে মাথাটা রাখা নবীজি যখন একটু আরাম করতেছিলেন, ওই দিক দিয়ে আবু বকর তার পরনের চাদরটা ছিঁড়ে গর্তের ছোট ছোট ছিদ্রগুলি বন্ধ করতেছিল, সব ছিদ্র বন্ধ করে দিল, একটা ছিদ্র বাকি, ওই ছিদ্রের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়া গর্তের মুখটা ঢাইকা যখন বৈশা রইলেন, নবীজি আরাম
করতেছিলেন, নবীজি আরাম করতেছিলেন, মাথাটা সরাইখা দিলেন আবু বকরের ওরুর মধ্যে। আবু বকরের ওরুর মধ্যে মাথা রাখার পর নবীজি যখন আরাম করতেছিলেন, হঠাৎ করে আবু বকরের চোখের পানির একটা ফোঁটা গাল বেয়ে নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়তে দেরি নবীজি লাফ দিয়ে বৈশা বলে, আবু বকর রে, কান্না কেন করতেছো? তুমি কান্না করতেছো কারণটা কি? খুলে বলো, কোন কারণে কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে আমি গর্ত করে যখন আমার চাদর ছেড়ে ছেড়ে বন্ধ করে দিয়েছিলাম, একটা গর্ত শুধু খোলা ছিল। ও নবীজি, ওই গর্তের ভিতরে পাটা দিয়ে যখন আমি রেখেছি, গর্তের ভিতর দিয়ে কি যেন আমার পায়ে আঘাত করেছে, কামড় দিয়েছে, মনে হয় কোনো সাপ হবে। আবু বকরের এই কথা শোনার পরে মায়ার নবী বলেন, গর্তের দিকে তোমার পাটা সরাইয়া দাও। পাটা সরাইতে দিরি সাথে সাথে একটা সাপ বাহির হইয়া মায়ার নবীকে সালাম দিতে সেকেন্ড দেরি করে না। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার সাহাবীর পায়ে দংশন করলাম এই জন্য, যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছিলেন ওই দিন আমি সাপ নিজের কানে শুনেছিলাম। আপনার এক নজর দেখার জন্য, আপনার চেহারাটা এক নজর দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম, এই গর্তের ভিতরে ছিলাম। আপনার সাহাবী গর্তের মধ্যে পা দিয়া দাইখা রাখছে, এখন যদি কামড় না দেয় পাটা সরাবে না, আর আমি আপনার দেখতে পারবো না। নবী গো, একমাত্র একটা নজর দেখার জন্য আমি সাপ আপনার সাহাবী আবু বকরের পায়ে কামড় দিলাম। ও নবীজি, বেয়াদবি ক্ষমা করে দেন, আমি আপনার চেহারা মোবারক দেখে আমি সাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা যে নবীরে ভালোবাসছে, আমরাও সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কাজ করে না ছেড়ে করে আমলে নিয়ে নিজেকে সুন্নত দ্বারা একেবারে গঠন করে, নিজের পুরোটা দেহকে সুন্নত দ্বারা সুসজ্জিত করে আমরা যেন নবীজির খাঁটি আশিক হয়া, নবীজির ভালোবাসনেওয়ালা হয়া কবর জগতে যাইতে পারি। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।